এসআইআর এর ভয়ে কি কাঁপতে শুরু করেছেন বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা? কালকে পশ্চিমবঙ্গে এমন এক ঘটনার সাক্ষী গোটা দেশ থাকলো, তাতে একটা জিনিস পরিষ্কার, এই এসআইআর হবে শুনে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই কিন্তু রীতিমতো ভীত। কালকে পশ্চিমবঙ্গে স্বরূপনগর নামক একটি জায়গায় 17 জন বাংলাদেশিকে হাতে নাতে পাকড়াও করলো পুলিশ। এবং এই 17 জন বাংলাদেশি দিনের পর দিন ভারতবর্ষে অবৈধ ডকুমেন্ট বানিয়েছিলেন এবং স্পেসিফিক্যালি বাংলায় ছিলেন, এবং তারা এসআইআর হবে শুনে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কালকে পুলিশের একাধিক রিপোর্ট সামনে এসছে, যেখানে বলা হচ্ছে এই 17 জনের মধ্যে ধাপে ধাপে কিছুজন বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসেন 3 বছর আগে, এবং পরবর্তীকালে ঝোপ বুঝে কোপটি মারার মতো বাকিজনও বর্ডার টপকে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসেন, বাংলায় আসেন, এবং তারা বাংলাতে নাকি 3 বছর ছিলেন। অর্থাৎ বুঝতেই পারছেন, 17 জন বাংলাদেশি 3 বছর ধরে বাংলায় আছেন, বাংলায় ডকুমেন্টে বসবাস করছেন, এখানে খাচ্ছেন, ঘুরছেন, ফিরছেন, অথচ তাদেরকে আমরা ধরার কোনো চেষ্টাও করলাম না এবং ধরতে পারলামও না। তারা নিজেরা ভয় পেয়ে যখন এসআইআর হবে শুনেছেন, তারা যখন বাংলাদেশে ফের পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, তখন তারা ধরা পড়লেন। এই ঘটনা কিন্তু আমাদের সামনে অনেকগুলো দিককে আজকে উন্মোচিত করলো। কি উন্মোচিত করলো? প্রথমত, সংখ্যাটা 17 নয়। বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট দিনের পর দিন অবৈধ বাংলাদেশিকে কেন্দ্র করে যেগুলো সামনে এসছে, সংখ্যাটা কিন্তু 17,000 কিংবা 17 লক্ষ হতে পারে। কারণ এই অবৈধ বাংলাদেশিরা দিনের পর দিন বাংলাকে সেফ প্যাসেজ হিসাবে ব্যবহার করেছেন। পার্টিকুলারলি কিছু নির্দিষ্ট জেলা, মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট, দক্ষিণ 24 পরগনা, কৃষ্ণনগর, আপনারা যদি শেষ 1 বছর ধরে ধারাবাহিকভাবে এই সংক্রান্ত রিপোর্ট ফলো করেন, দেখবেন অবৈধ বাংলাদেশিরা এই সকল জেলাগুলো দিয়ে খুব সহজে বাংলাতে কিন্তু ঢুকে গেছেন, এবং বাংলাতে ঢুকতে এই জন্যই চাইছেন কারণ এখানে নাকি ফলস ডকুমেন্ট তৈরি করা কিছুটা সহজ। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে সকল বাংলাদেশিরা গ্রেফতার হয়েছেন, তারা নিজেরাই স্বীকার করেছেন এই ডকুমেন্টস তারা ভারতবর্ষে এসে বানিয়েছেন। এবার বাংলা এমন একটি জায়গা বা পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা যেখানে ঢোকার পর তারা মহারাষ্ট্র, যারা গুজরাট, আহমেদাবাদ, বিভিন্ন জায়গায় কিন্তু স্প্রেড আউট হয়ে যাচ্ছেন। আর এখন যখন বাংলা এসআইআর করার দিকে নির্বাচন কমিশন এগোলেন, তখন এই যে কুটুরিতে লুকিয়ে থাকা বাংলাদেশিরা রীতিমতো ভয়ে কাঁপতে শুরু করেছেন, এবং তারা এখন অন্ধকার থেকে আলোয় আসার চেষ্টা করছেন, এবং যখনই আলোতে আসছেন তখনই কিন্তু ধরাটা পড়ছেন। পাশাপাশি কালকে বাংলায় আরো এক নজিরবিহীন ঘটনার সাক্ষী কিন্তু আমরা থাকলাম। 2 যুবককে গ্রেফতার করা হলো ফারাক্কা জিআরপির পক্ষ থেকে, এবং এই দুজনের কাছ থেকে কি পাওয়া গেল জানেন? 147টি মোবাইল, এবং সেই 147টি মোবাইল তারা বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। সেই যুবকের 2 নাম প্রকাশিত হয়েছে, একজনের নাম দাউদ ইব্রাহিম এবং অন্যজনের নাম ওতহিরুপ শেখ। এবং আপনারা শুনলে অবাক হবেন, একজনের বয়স 24, একজনের বয়স 25। অর্থাৎ এই যে ভারত বাংলাদেশের এই অবৈধ চোরা কারবারিতে অসংখ্য যুবক, অসংখ্য কিশোররা কিন্তু জড়িয়ে পড়ছেন, যা কিন্তু ভারত সরকারের কাছেও রীতিমতো কনসার্নিং একটা ইস্যু। 24-25 বছরের যুবকরা যদি সম্পূর্ণভাবে ব্রেন ওয়াশড হয়ে এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু সরাসরি ভারতের সামাজিক যে ব্যবস্থা এবং তার যে অবক্ষয়, সে বিষয়েও কিন্তু আমাদেরকে ভাবা উচিত, এবং আমাদেরকে কিন্তু এ বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত। পাশাপাশি কালকে মালদাতে ফের কিন্তু বিএসএফ এর সঙ্গে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন, এবং আপনারা শুনলে অবাক হবেন, কালকে বিএসএফ ফের এক অবৈধ বাংলাদেশিকে গ্রেফতার করলেন, যার কাছে পাওয়া গেল প্রায় 2332 গ্রাম সোনা, যার আনুমানিক বাজার মূল্য 3 কোটি টাকা। অর্থাৎ যা আমি বলছিলাম যে মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট, এই পার্টিকুলার জায়গাগুলোতে যেখানে লোকাল সাপোর্ট পাওয়া যায়, সেই জায়গাগুলোতে কিন্তু অনুপ্রবেশকারীরা দিনের পর দিন টার্গেট করছে, কখনো বিএসএফ এর সঙ্গে ধস্তাধস্তিতে জড়াচ্ছে, কখনো বিএসএফ এর উপর তারা ঝাঁপিয়ে পড়ছে, কখনো বিএসএফ এর হাতে তারা ধরা পড়ছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, কেন বাংলাকেই টার্গেট করা হচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং চোরা কারবারিদের পক্ষ থেকে? সেই প্রশ্ন কিন্তু আজকে উঠবে। কালকে এসআইআর নিয়ে ভারতের
একাধিক নেতারা বিভিন্ন স্টেটমেন্ট দিলেন। আমি যদি পশ্চিমবঙ্গ ওরিয়েন্টেড পুরো বিষয়টা সামারাইজ করি, তাহলে দেখবেন শাসক দলের একাধিক নেতা, একাধিক এমএলএ সরাসরি হুঙ্কার দিয়ে বললেন যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তাহলে বিজেপি নেতাদের কখনো কেউ ঘেরাও করবে, কখনো ইলেকশন কমিশনের অফিসকে গিয়ে ঘেরাও করা হবে, কখনো বা বিএলওদের হুমকি বা হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে কোনো অবস্থাতেই যেন এসআইআর থেকে নাম বাদ না যায়। দেখুন, আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে থেকে যাচ্ছি। আমরা রাজনীতি করতে করতে আমরা দেশের কথা ভাবছি না, আমরা রাজ্যের কথা ভাবছি না, এবং সর্বোপরি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার কথা ভাবছি না। এসআইআর এমন একটি ব্যবস্থা যা ইলেকশন কমিশন এখন ইমপ্লিমেন্ট করতে চাইছে, যার ফলে লক্ষ্যটা হলো অবৈধভাবে যারা ভোটার লিস্টে ঢুকে আছে তাদেরকে শর্ট আউট করা, এবং শর্ট আউট করে তাদেরকে ভারত থেকে বিতাড়িত করা। কারণ দিনের পর দিন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতের শুধুমাত্র যে ওয়েলথ, ভারতের যে শুধুমাত্র সম্পদকে নষ্ট করছে তা নয়, ভারতের সুরক্ষার সঙ্গে কিন্তু সরাসরি সম্পর্কযুক্ত। দেশের সুপ্রিম কোর্ট বারবার প্রশ্ন তুলেছিল ঝাড়খণ্ড নির্বাচনের আগে যে আপনাদের কাছে কি সত্যি অবৈধ অনুপ্রবেশকারীর সঠিক কোনো ডাটা আছে? সেই ডাটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা ঝাড়খণ্ড সরকার কেউই সুপ্রিম কোর্টের কাছে দিতে পারেনি। এবং এই পুরো মামলা যখন সুপ্রিম কোর্টেও শোনা হয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টের পর, তখনও কিন্তু বারবার কোর্ট প্রশ্ন করেছে যে এই মুহূর্তে অবৈধ অনুপ্রবেশকারীর এক্স্যাক্ট ফিগারটা কি। এবার ফিগার আমরা কখন বাদ দিতে পারবো বা কখন আমরা বুঝতে পারবো? যখন এই ধরনের সরকারি কিছু প্রসেস হবে। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলগুলোর কি করা উচিত ছিল? তারা সকলে একসঙ্গে প্রেস কনফারেন্স করে বলতে পারতেন যে আমরাও চাই ভারত সুরক্ষিত থাকুক, আমরাও চাই ভারতে যেন অবৈধ অনুপ্রবেশকারীরা না থাকে। অন্তত শেখ হাসিনার পর ভারতে চলে আসার পর 5ই আগস্ট থেকে আজকে 10ই অক্টোবর বা 15ই অক্টোবর, এই সময়কালে যেভাবে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েছে, আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো তো পরিষ্কারভাবে বলতে পারতো যে আমরা এই অবৈধ অনুপ্রবেশকারীদের চাইছি না, এদের ভারত থেকে বিতাড়িত করা হোক। এই ভারত ভারতবাসীর, কারণ এই অবৈধ অনুপ্রবেশকারী শুধু ভারতের সম্পদ নষ্ট করছে তা নয়, ভারতের সামাজিক ব্যবস্থার অবক্ষয়ের অন্যতম কারণ এবং জাতীয় সুরক্ষার ক্ষেত্রে সরাসরি থ্রেট। কিন্তু আমাদের দেশে রাজনীতি করতে গিয়ে আমরা এমন একটা জায়গায় আমাদের সমস্ত কিছুকে নিয়ে চলে যাচ্ছি যে আমরা সুরক্ষার কথা তো ভাবছি না, উল্টে এই অবৈধ অনুপ্রবেশকারীকে দিনের পর দিন ফলস ডকুমেন্টেশনে ভরিয়ে দিয়ে এদেরকে ভোট ব্যাংকের মতো ট্রিট করছি। ফলে আজকের দিনে দাঁড়িয়ে এই অবৈধ অনুপ্রবেশকারী আমাদের দেশের সুরক্ষার জন্য সব থেকে বড় থ্রেট। আমরা এটা জানলেও আমরা কিন্তু সকলে একসঙ্গে এদেরকে ভারত ছাড়া করার মতো জায়গায় নেই, কারণ আমাদের কাছে ক্ষমতা আগে, দেশের সুরক্ষা অনেক পরে। আমার দৃঢ় বিশ্বাস আমাদের দেশের শাসক দল, আমাদের রাজ্যের এই শাসক দলের বিধায়করাও সেটাই বিশ্বাস করেন, এবং এই জন্যই ইলেকশন কমিশন একটি এসআইআর করতে চাইলেও তারা রাজ্যের আরো এক বিরোধী দল বিজেপি সমর্থকদের হুমকি হুঁশিয়ারি দেন, অ্যাজ ইফ বিজেপি এসআইআর করে আমাদের এই ভারতকে উদ্ধার করবে, আমাদের পশ্চিমবঙ্গের সরকারকে যেন নিচে ফেলে দেবে। আমি সত্যি জানি না এর সলিউশনটা কি, কিন্তু দিনের পর দিন যে খবরগুলো ভারত এবং বাংলাদেশের বর্ডার, সীমান্ত, বিএসএফ, আর্মি ওরিয়েন্টেড বিষয়বস্তু থেকে উঠে আসে, তাতে একটা জিনিস স্পষ্ট, সমস্ত রাজনৈতিক দল যদি দলগত মতাদর্শ, ধর্মের ঊর্ধ্বে না উঠে এই পুরো বিষয়টা না ভাবে, তাহলে কিন্তু এই অবৈধ অনুপ্রবেশকারী সমস্যা আগামী 50 বছর পরেও থাকবে, যা আগামী 50 বছর আগেও ছিল। সাধু উদ্যোগকে সকলকে সাধুবাদ জানাতে হবে, না হলে আমাদের রাজ্য যেভাবে প্রত্যেকটি সেক্টরে রসাতলে গেছে, আজকে সুরক্ষার দিক থেকেও কিন্তু চরম অবনতির জায়গায় পৌঁছে যেতে পারে যদি এই প্রবণতাকে দিনের পর দিন প্রশ্রয় দেওয়া হয়। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।